বর্ষার মরশুম এলেই মুর্শিদাবাদের ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি ও ভগবানগোলা এই চারটি ব্লকের বাসিন্দাদের চোখে মুখে নেমে আসে আতঙ্ক। গঙ্গার করাল গ্রাসে প্রতি বছর নদী গর্ভে তলিয়ে যায় আস্ত গ্রাম, চাষের জমি আর স্বপ্ন। সর্বস্ব হারিয়ে কয়েকশো পরিবার আজ বাস্তুহারা। বছরের পর বছর ধরে নিরাপদ আশ্রয় আর স্থায়ী পুনর্বাসনের দাবিতে আন্দোলন করছেন তারা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দশকে ভাঙন রোধের নামে বরাদ্দ হয়েছে প্রচুর টাকা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মূলত বালির বস্তা ফেলে সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা হয়েছে বারবার, যা বর্ষার দাপটে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সরকার এসছে এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সে আশা করি আমাদের এই গঙ্গা যে ভাঙন, সেটা পুনর্বাসনটা ভালোভাবে করবে, এটা আশাবাদী। আমরা বহুবার আমরা করেছি, এর আগে আবেদন করেছি, কিন্তু স্থায়ী ব্যবস্থা হয়নি। আশা করি এবার হবে। আমরা স্থায়ী সমস্যার সমাধান চাইছি, যাতে পাথর দিয়ে ভালো করে বাঁধানো হয় একদম। তাহলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে মুর্শিদাবাদের ভাঙন প্রবণ এলাকার জন্য 2500 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। এই খবরে কিছুটা হলেও স্বস্তির হাওয়া ভাঙন পীড়িত মানুষের মনে। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদবাসী এবং গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষদের জন্য যে 2500 কোটি টাকা বরাদ্দ করেছে, সেটা মুর্শিদাবাদবাসী এবং গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। যে এই ভাঙন হয়তো এবার রোধ করা যাবে। এর আগেও গঙ্গা ভাঙন রোধ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছিল, তবে সেই চেষ্টা ব্যর্থ। সেখানে বালুর বস্তা দিয়ে কখনো গঙ্গা ভাঙন রোধ করা যায় না। এই 2500 কোটি টাকার মধ্যে দিয়ে আশা করি যে এইবারে কংক্রিট বাঁধন, পাথরের বাঁধন হবে, সেটাই আমরা আশা করছি। মুখ্যমন্ত্রীর ভাঙন প্রবণ এলাকার জন্য 2500 কোটি টাকা বরাদ্দের ঘোষণাকে ঐতিহাসিক বলছেন বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী গতকালকে যে একটা ঘোষণা করেছে গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য 2500 কোটি টাকা, এটা একটা ঐতিহাসিক ঘোষণা। এখনো পর্যন্ত আমরা আগের সরকারের আমলে এত টাকা আমরা ঘোষণা তো পাইনি। তৃণমূলের আমলে কি হয়েছে, গঙ্গা ভাঙনে কাজ তো হয়নি, শুধু এমএলএ এমপিদের এবং আধিকারিকদের শুধুমাত্র পকেট ভর্তি হয়েছে, বালির বস্তা দিয়ে কাজ হয়েছে। আর সেখান থেকে কাটমানি, কাকে কত কাটমানি দেওয়া হবে, কে কত কাটমানি খাবে, শুধু কাটমানি চলেছে, লুটরাজ চলেছে। আজকে এই যে টাকা ঘোষণা করেছেন অর্থ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে মুর্শিদাবাদবাসী আজকে একটা স্থায়ী সমাধান, আমাদের যে গঙ্গা ভাঙন প্রতিরোধ, এই স্থায়ী সমাধান আজকে কিন্তু। দীর্ঘ প্রতীক্ষার পর এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে মুর্শিদাবাদের মানচিত্র থেকে কি তবে মুছে যাবে ভাঙনের আতঙ্ক? এখন সেটাই দেখার। মুর্শিদাবাদ থেকে পলাশ সিংহর রিপোর্ট, KTV বাংলা।